ওয়াকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম লা জাআতুহুম আয়াতুন লা ইউমিনুনা বিহা। মক্কার মুশরিকরা শপথ করে বলছে যে তাদের কাছে কোনো নিদর্শন আসলেই তারা ঈমান আনবে। কুল, আপনি বলেন, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, এই নিদর্শনগুলি আল্লাহর কাছে, এগুলো আমার কাছে না। ওমা ইয়াশুরুকুম, তোমাদের কি করে তোমরা জানবে, আল্লাহ মোমেনদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা কি করে জানবেন আন্না ইযা জাআত লা ইউমিনুন, এই নিদর্শন যখন আসবে তোরা ঈমান আনবে না, এই ভবিষ্যৎ আল্লাহ জানেন। আয়াতের সানজুলটা শুনলে ক্লিয়ার হবে। এখানে কাব কুরাইজি এবং কালবি তাফসীরকাররা বলেন যে আরবের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি মুসা আলাইহিস সালামের ইতিহাস আমাদেরকে শোনাও। সে লাঠি দ্বারা নদী বিভক্ত করেছে, রাস্তা হয়েছে, সে লাঠির আঘাতে 12টা ঝর্ণা কূপ সৃষ্টি করেছে, সে লাঠি সাপ হতো, এরকম তুমি আমাদেরকে শোনাও। ঈসা আলাইহিস সালাম মৃত্যুকে জিন্দা করতো, কুষ্ঠরোগীকে ভালো করতো, অন্ধ রোগীকে ভালো করতো, এগুলো তুমি আমাদেরকে শোনাচ্ছ। তাহলে তুমি এগুলো আমাদের জন্য করো। তুমি আমাদের এই মক্কার জমিন থেকে কতগুলি পাহাড় হটাইয়া জায়গাগুলি পরিষ্কার করে দাও, আমাদের জন্য নহর প্রবাহিত করে দাও, অথবা তুমি আমাদের জন্য এই সাফা পর্বতকে তুমি স্বর্ণে পরিণত করে দেখাও। এগুলি করলে না আমরা তোমার উপরে ঈমান আনবো। তখন মুসলমানরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আল্লাহ কবুল করে, আপনি ইচ্ছা করলে এগুলো করতে পারবেন, তা আপনি এগুলো করলে যদি ওরা ঈমান আনে তো অসুবিধা কোথায়? তখন আল্লাহ আয়াত নাযিল করলেন যে নিদর্শন আল্লাহর হাতে, আর তোমরা কি খবর রাখো? ওমা ইয়াশুরুকুম, তোমরা কি খবর রাখো? তোমাদের কাছে তো খবর নাই আন্না ইযা জাআত লা ইউমিনুন, যখন এই নিদর্শনগুলি তাদের কাছে আসবে তখন তারা ঈমান আনবে না। আল্লাহ বলে, এটা আমি জানি। তো এই জন্যই আল্লাহ রাসূল তাদের জন্য এই মোজাজগুলি নিয়ে আসেন নাই। আল্লাহ রাসূল এই নিয়ে চিন্তা ভাবনা করতেছিলেন যে কি করা হবে। তখন জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হলেন এবং তিনি বললেন যে আপনি যদি ইচ্ছা করেন আল্লাহর কাছে বলেন তো উহুদ পাহাড় স্বর্ণ করে দেওয়া হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা নিশ্চিত যে উহুদ পাহাড় স্বর্ণ করে দেওয়ার পরে যদি তারা ঈমান না নেয় তাহলে তারা কিন্তু ধ্বংস হবে, তারা কেউ বেঁচে থাকবে না। তো এতে কি আপনি রাজি আছেন? এটা নেবেন না আপনি তাদের জন্য তওবা নেবেন? কোনো বর্ণনা মতে আছে যে ওরা এই ধরনের প্রশ্ন করার পরে জান্নাতের যে বড় পাহারাদার রেদওয়ান, সব কিছুর দায়িত্বশীল যিনি, উনি একটা স্বর্ণের ঝুড়ি নিয়ে আর আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হলেন এবং জিবরিল আমিনও তখন সেখানে উপস্থিত ছিলেন। তো এখন ওই রেদওয়ান ফেরেশতা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার কাছে স্বর্ণের ঝুড়ি, পৃথিবীর সমস্ত ধন সম্পদ এর মধ্যে, আপনি বলেন, আপনি চাইলে আপনাকে আমি আল্লাহর হুকুমে আমি সব আপনাকে দিয়ে দেব, কী চান আপনি বলেন, নেবেন এগুলি? না আপনি মানে গোলাম রসুল হবেন, যে আপনি গোলাম নিঃস্ব, আপনার কিছু নাই, এই গোলাম রসুল হবেন, না আপনি এগুলি নেবেন? তখন আল্লাহ রসুল এর জব মনে হয় যেন বুঝতে পারছিলেন না। তখন আল্লাহ রসুল জিবরিল আমিনকে তাকালেন যে এর জব আমি কী দিব। তখন জিবরিল আমিন ইশারা করে বললেন যে আপনি এগুলি গ্রহণ করেন না, বরং এর পরিবর্তে আপনি তওবা আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে নেন, যে এই তওবা আপনার এই উম্মতরা যে কোনো সময় তওবা করতে পারে, এদের ভবিষ্যৎ বংশধররা ঈমান গ্রহণ করতে পারে। হয়েছে তো তাই, এই যত বড় বড় কাফের সবার ছেলেমেয়েরাই তো পরে ইসলাম গ্রহণ করেছে। এই আবু জাহেলের ছেলে ইকরামা, সে তো ইসলামের কত খেদমত করেছে। তো এইভাবে তো বড় বড় কাফেরদের আবু লাহাবের ছেলেরাও তো ইসলাম গ্রহণ করেছে, আজ ইবনে ওয়াইলের সন্তানরাও ইসলাম গ্রহণ করেছে। কাজেই এরা ধ্বংস হয়ে গেলে তো বংশ বিস্তার হতো না। এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ তার রাসূলকেই বলে পাঠিয়েছেন যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সে যদি দুনিয়ার ধন সম্পদ যা ওরা মোজায় আমি দিব, কিন্তু মোজা অবিশ্বাস করলে আমি ধ্বংস করব। আর আমি দিতে পারি তওবা, যে ওদের জন্য তওবা থাকলো, ওরা যখন তওবা করবে, মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত তওবা করলে আল্লাহ তওবা করার কথা ঘোষণা করেছেন। তো এটার ব্যাপারে কিন্তু আবার কিছু কথা আছে, সেটা আমরা বলেছি এবং ভবিষ্যতেও বলবো। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে যেটা বলছেন তাতে বলা হয় যে মৃত্যুর সময় তওবা করলে কবুল হবে না। ওয়ালাইসাতাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুল মাউত ক্বালা তুবতুলান। ওই সমস্ত লোকের তওবা কবুল হয় না যারা সারা জীবন পাপ করতে 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 মরণ পর্যন্ত চলে আসে আর এখন বলে আমি তওবা করছি। আল্লাহ এদের তওবা কবুল হবে না।
তওবা কবুল হবে কাদের? ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন, আল্লাহর কাছে ওইসব লোকের তওবা কবুল হবে যারা ভুলবশত অপরাধ করেছে। সুম্মা ইয়াতুবুনা মিন কারিবেন, তারপর অল্প সময়ের মধ্যে তারা তওবা করেছে। তাহলে এখন তওবার ক্ষেত্রে কোরআনের বিধানটা কিন্তু কঠিন। কোরআনের আল্লাহ বলছে ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমেলা সলেহা, মানে যারা ভুল পথে ছিল তারা ইল্লামান তাবা ফিরে আসবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, তারপরে আল্লাহ তাআলা তাদের বদামলগুলি মিটিয়ে সেখানে ন্যাকামলগুলি পুনর্স্থাপন করে দিবেন। কাজে এই জন্য তওবা করার জন্য এমন হতে হবে যে তওবা করার পরে যেন সে কিছু আমলও করতে পারে, এরকম সময় থাকতে হবে। এটা কোরআনে যেটা বলে তাতে এরকম বোঝাচ্ছে যে একেবারেই মৃত্যু পর্যন্ত না, একটা মানুষের জীবন তো বহু সময়, সে তওবা করার পরে যদি তার কিছু কর্ম সম্পাদন করার সময় থাকে, যে ঈমান আনছে তারপরে আমলে সালেহ করছে, তাহলে যে তার গুনাহ মাফ হবে এতে কোনো সন্দেহ নাই। কিন্তু শুধু তওবা করেই মরে গেলে যে কি হবে, এটা হাদিসের বর্ণনা মতে তাও আল্লাহ ক্ষমা করবেন। আর আমরা আশা করি আল্লাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল, তিনি করতেই পারেন। কিন্তু কোরআন কিন্তু একটু শর্তটা বেশি লাগিয়েছে। কোরআন বলছে ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমেলা সলেহা, তওবাও করতে হবে, ঈমানও আনতে হবে, তারপর ভালো কাজও করতে হবে। শুধু তওবার কথা কিন্তু কোরআন বলেন নাই। এবং মৃত্যু পর্যন্ত অপরাধ করতে থাকলে তার তওবা কবুল হওয়ার কথাও কিন্তু কোরআন বলেন নাই, স্পষ্ট আয়াতে কিন্তু এগুলো বলা আছে। কাজে এই বিষয়গুলি আল্লাহর হাতেই আমরা ন্যস্ত করলাম। আল্লাহ বলেন ওয়া নুকাল্লিবু আফইদাতুম ওয়া আবসারুম কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, আল্লাহ বলেন আমি তাদের অন্তরগুলি ফিরাইয়া দেব, চক্ষুগুলিও ফিরাইয়া দেব, যেরকম তারা প্রথমবার ঈমান আনে নাই। ও নাযারুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং আমি তাদেরকে তাদের অবকাশের মধ্যেই ছেড়ে দেব, তারা অন্ধের মতো ওর মধ্যে ঘোরাফেরা করতে থাকবে। এ কথার অর্থ হলো যে মুসলমানরা যে মর্যাদা দাবি করছিল সেইটার প্রেক্ষিতে আল্লাহ জবাব দিচ্ছেন যে প্রথমবার যখন আমি তাদেরকে মর্যাদা দিলাম যে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারলে তারা ঈমান আনবে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন, দুই পাহাড়ে চাঁদের দুই অংশ, আবু কয়েস পাহাড় এবং কাইকিয়ান পাহাড়ের উপরে চাঁদের দুই অংশ পৃথক হয়ে থাকলো, হেরা পর্বতের গুহা আলোকিত হয়ে গেল। এভাবে আল্লাহ রাসূল যখন প্রথমবার তাদেরকে মোজা দেখালেন, কিন্তু আল্লাহ সেটা বলেন যে আউয়ালা মাররা, অর্থাৎ প্রথমবার যখন তাদেরকে আমি এই মোজা দিয়েছিলাম ওরা ঈমান আনে নাই, কাজে এবারেও ওই রকমই হবে। আবার যদি মোজা দিয়ে ঈমান আনবে না, ফলে তাদের ধ্বংস অনিবার্য হবে। কাজে এই জন্য এগুলো দরকার নাই, বরং তাদের জন্য তওবা উত্তম। আল্লাহ রাসূল এটা বুঝিয়ে বললেন এবং আল্লাহ রাসূল তওবা নিলেন, তাদের মোজা দেওয়ার দাবি আল্লাহ পূরণ করলেন না। কাজেই মোজেজায় মানুষের ঈমান হয় না। মোজা ঈমান হলে আল্লাহ রাসূল চাঁদকে দ্বিখণ্ডিত করে, এর সাথে কী মোজা থাকতে পারে? তো ঈমান আনলো না তো ওরা। ঈসা আলাইহিস সালামের যে মোজা ছিল, এর সেই পৃথিবীতে কী মোজা থাকতে পারে? কাজে এই জন্য মোজেজায় ঈমান হয় না। ঈমানের বিষয়টা আল্লাহর কাছেই, তবে চিন্তা ভাবনা করতে হবে, আসমানি কিতাব দেখতে হবে, জ্ঞানকে কাজে লাগাতে হবে, শয়তানকে আল্লাহ স্মরণ করে করে শয়তানকে দূরে রাখতে হবে, তাহলেই ঈমানের ক্ষেত্রে আমরা সাহায্য পাবো। তো আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদের কবুল করুন। আমার বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।